নরসিংহ না তোর শত্রু, না তোর থেকে বেশি শক্তিশালী যোদ্ধা, না সে মানুষ, না সে পশু, না দেবতা, না অসুর, এখন না দিন না রাত। আর সে তোকে না অস্ত্র দিয়ে মারবে, না শস্ত্র দিয়ে। তোর বিনাশ হবে তার ধারালো নখে। অনিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে। ব্রহ্মাণ্ডে প্রলয় উপস্থিত হয়েছে। নারায়ণকে থামানো খুব প্রয়োজন। সময় মতো তোমার নিজের সমস্ত প্রেমের শক্তি জাগ্রত করতে হবে দেবী। প্রেমের মহাপরীক্ষার মুহূর্ত আসতে চলেছে। আমি বুঝে গেছি নারায়ণ, আপনার কথার অর্থ এটাই তো, যে যখন আপনার রুদ্ররূপ অসীমিত হবে, ব্রহ্মাণ্ডের নাশ হবে, যখন কোনো দেবতা আপনার ক্রোধের সম্মুখীন হতে পারবে না, তখনই আমি আমার সমস্ত প্রেমের শক্তি জাগিয়ে তুলে আপনার এই ক্রোধের সম্মুখীন হব। আমি এটা অবশ্যই করব। প্রেমের এই মহাপরীক্ষায় নারায়ণ লক্ষ্মীর এই অনন্ত প্রেম আরো দৃঢ় হবে। নরসিংহ, শান্ত হন, নয়তো পৃথিবীতে প্রলয় উপস্থিত হবে। শান্ত হন দেব, হিরণ্যকশিপুর বিনাশ হয়ে গেছে। এই সংসারে ধর্ম স্থাপনা হয়ে গেছে। এবার আপনাকে এই ক্রোধ ত্যাগ করতে হবে। এসো প্রহ্লাদ, তোমার ঈশ্বরকে দেখো। এইভাবে ধর্ম স্থাপন করার জন্য এই ছোট্ট বালক, এই ছোট্ট ভক্ত প্রহ্লাদ স্বয়ং নিজের পিতার সাথে লড়াই করল। দেবী লক্ষ্মী নারায়ণের ক্রোধের সাথে লড়লেন আর তিনি জয়লাভও করলেন। দেখো রাধা, এইভাবেই তোমার প্রিয়জনের মনের মধ্যে যে পাপ আছে তার সাথে তোমায় লড়াই করতে হবে। আর এটাই হলো প্রেমের চতুর্থ প্রতিজ্ঞা, এটাই হলো মূল কথা। যদি আপনি সত্যি কাউকে ভালোবাসেন, তাহলে তার মনের ভেতরে পাপের সাথে আপনাকে লড়াই করতেই হবে। যদি আপনার প্রেমিক অধর্মের পথে চলে যায়, তাকে ধর্মের পথে আবার ফেরত আনতে হবে।
আর তাকে ধর্মের পথে ফেরত আনার জন্য যথাসম্ভব চেষ্টা করতে হবে। তার জন্য যদি বলও প্রয়োগ করতে হয় তাহলে তাও সম্পূর্ণভাবে সঠিক, সেটাও ন্যায়সঙ্গত হবে রাধা। কিন্তু কৃষ্ণ, প্রহ্লাদের সাথে নারায়ণ ছিলেন আর নারায়ণের সাথে লক্ষ্মী। সেভাবেই তোমার সাথে তোমার কৃষ্ণ আছে রাধা। তুমি আমার সাথে কোথায়? তুমি তো চলে যাচ্ছ। কৃষ্ণ, প্রথম বিষয় হচ্ছে যে আমার আপনজন আমার ক্ষতি করবে, সেটা তো অসম্ভব। কিন্তু তাও যদি এরকম পরিস্থিতি আসে, তুমি ভাবো, আমার তো এত প্রিয়জন আছেন, সমস্ত বৃন্দাবন, সমস্ত বর্ষনা, তার সমস্ত লোক। যদি এত লোক আমার বিরুদ্ধে চলে যায়, আমি তাদের সম্মুখীন কি করে হব? এই সমস্যার সমাধান আমি তোমাকে অবশ্যই বলবো। যদি রাধা নিজেকে রক্ষা করতে চায় তবে কৃষ্ণ তাকে অবশ্যই সাহায্য করবে। তোমার চোখ বন্ধ করো। এবারে তুমি তোমার চোখ খুলতে পারো রাধা। এখন আমি তোমাকে সংসারের একটা অত্যন্ত শক্তিশালী অস্ত্র প্রদান করেছি রাধা। যখনই তুমি নিজেকে রক্ষা করতে চাইবে, শুধু মন থেকে আমাকে স্মরণ করবে। এই অস্ত্র তোমাকে রক্ষা করার জন্য নিজেই প্রকট হয়ে যাবে। না কৃষ্ণ, আমি এরকম করতে পারবো না। যদি এমন কোনো পরিস্থিতি কখনো আসেও, তুমি এখানেই থাকবে। তুমি আমায় এভাবে একা ফেলে যেতে পারো না। আমাকে ক্ষমা করো রাধা, কিন্তু আমার প্রেম আর আমার ধর্ম এখন আমার থেকে এটাই চাইছে, আমাকে যেতেই হবে। নিজের উপরে বিশ্বাস রেখো। কৃষ্ণ, কৃষ্ণ, আমরা সবাই কিছু না কিছু পড়েছি, কিছু না কিছু শিখেছি, কিন্তু এটা শুধুমাত্র জ্ঞানের প্রারম্ভ। আমাদের চেতনা কোথা থেকে জাগ্রত হয় এটা জানা সত্ত্বেও আমরা বুঝতে পারি না। তাহলে আসুন আমরা আরো একবার শিখে নিই জ্ঞানের আকার। ব্যঞ্জন বর্ণ শুরু হয় ক দিয়ে। ক দিয়ে কোকিল, এটা পড়তে পড়তে আমরা শব্দ রচনা করতে শিখি, আর তারপর বাকি সব কিছু। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এটা ক দিয়েই কেন শুরু হয়, অন্য কোনো অক্ষর দিয়ে নয় কেন? কারণ এই ক থেকেই উৎপত্তি হয় করুণার। করুণা যা সব থেকে গুরুত্বপূর্ণ অনুভূতি। এই করুণার জন্যই আপনি যে কোনো মানুষ বা যে কোনো জীবের মনের ভাব, তার সমস্যা, তার কষ্ট বুঝতে পারবেন। এই করুণাই প্রেমকে জন্ম দেয়। এই করুণাই আমাদের বিবেককে জাগিয়ে তোলে। তাই ক দিয়ে করুণা যদি আপনি শিখে যান, তাহলে জ্ঞানে জ্ঞানী হতে অধিক সময় কখনোই লাগবে না। রাধা রাধা। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ